গুরু আশ্রমে জ্ঞান দান দিচ্ছেন তখন গুরুজি বলল, ভগবান সবখানে বিরাজ করেন, আর আমাদের ঠাকুরজি আজও বৃন্দাবনে গরু চড়াতে আসেন। গুরুজির এই কথা শুনে কানাইর মনের মধ্যে একটা প্রশ্ন জাগল। বৃন্দাবনে তো আমি প্রতিদিন গরু চড়াতে যাই, আমি তো ঠাকুরজিকে দেখতে পাই না। কিন্তু গুরুজি যখন বলছে তখন সত্যিই হবে। গুরুজিকেই যেকে জিজ্ঞাসা করি, গুরুজি, ঠাকুরজিকে চিনব কিভাবে? আরে কানাই, তোর কি যায় আসে? তুই চুপচাপ গাই চড়া। তুমি চুপ করো। কানাই প্রথমবার জিজ্ঞাসা করল, আর না হলে ও তো সিধা সাদা ভোলা ভোলা, ওর পৃথিবীতে কোনো লেনাদেনাই নেই। বেটা, ঠাকুরজি হলুদ ধুতি পরেন, আর ওনার কপালে ময়ূর পাখা থাকে, সোনার মালা ধারণ করেন, আর হাতে বাঁশি থাকে। এই রকম অবস্থায় থাকলে আমি তো তাকে খুব সহজেই চিনে ফেলব, কিন্তু আমি আজ পর্যন্ত কেন দেখতে পাইনি? মনে হচ্ছে আমারই কিছু কমতি আছে। কালকে আমি যখন যাব তো ওনাকে নিশ্চয়ই খুঁজব। পরদিন কানাই গুরুজির আশ্রম থেকে ভোজন পুটলিতে নিয়ে গাভীদের সাথে চলে গেল, আর যশোদানন্দন ঠাকুরজিকে খোঁজার জন্য ব্যাকুল হয়ে যায়। তখন নিজেই এক জায়গা থেকে অন্য জায়গায় ঠাকুরজিকে খুঁজতে খুঁজতে লাগল, কখনো গাছের নিচে, কখনো গাছের ওপরে, কখনো এই দিকে, কখনো ওই দিকে। যখন ঠাকুরজিকে পেল না, তখন এক পাথরের ওপরে ভোজন নিয়ে বসে পড়ে আর বলতে থাকে, গুরুজির কথা তো মিথ্যা হবে না। মনে হচ্ছে আমারই কিছু কমতি আছে, সেজন্য ঠাকুরজিকে পাচ্ছি না। আজকে আমি খাবার ঠাকুরজির সাথেই খাবো, না হলে আমি খাবার খাবো না। তখন ঠাকুরজি গাভীদের সাথে বৃন্দাবনে কানাইয়ের দিকে আসতেছিল। তখন কানাই দাঁড় হয়ে ঠাকুরজিকে দেখতেছিল আর মনে মনে বলল, আরে, এই তো ঠাকুরজি, সত্যিই আসতেছে। যেমন রূপ গুরুজি বলেছিল ঠিক সেই রকমই। আরে কানাই, অনেক খিদা লেগেছে, কিছু থাকলে খাইতে দাও। যাও, আমি তোমার সাথে কথা বলবো না। আমি এখানে 2 দিন ধরে আপনাকে খুঁজতেছি, আর আপনি আজকে এসেছেন? আরে ভাই, আমি তো অন্য জায়গায় চলে গেছিলাম। চল, এখন এখন মন খারাপ করিস না, আর কিছু খাইতে দে, অনেক বেশি খিদা লেগেছে। খাওয়াবো, কিন্তু তোমাকে একটা শর্ত দিতে হবে। কে আপনি দুপুরের খাবার আমার সাথেই খাবেন। হ্যাঁ ভাই, রোজ আমরা একসাথে খাবো, এখন তো খাও। তারপর ঠাকুরজি আর কানাই পাথরের ওপর বসে খাবার খাওয়া শুরু করে দিল। তখন ঠাকুরজি ধীরে ধীরে সব খাবার শেষ করে দিল, আর কানাইকে বলল, অনেক খিদা লেগেছে, আরও রুটি আছে কে? আর তো রুটি নেই, আপনি আমার রুটির মধ্যে অর্ধেক নিয়ে নিন। তো তখন ঠাকুরজি কানাইয়ের অর্ধেক রুটি নিল আর খেতে শুরু করল। পরের দিন কানাই অনেকগুলো খাবার একসাথে বেঁধে নিয়ে বৃন্দাবনের দিকে যাচ্ছিল। তখন আশ্রমের এক শিষ্য তাকে দেখল আর গুরুজির কাছে গিয়ে বলল, গুরুজি, আজ কানাই দুজনের খাবার একসাথে নিয়ে জঙ্গলে গাভী চড়াতে যাচ্ছে। দুজনের খাবার কার জন্য নিয়ে যাচ্ছে? চলো, আমি জিজ্ঞাসা করি ওকে। গুরু কানাইয়ের কাছে এসে বলল, আরে বেটা কানাই, এত খাবার কার জন্য নিয়ে যাচ্ছ? প্রতিদিন ঠাকুরজি আসেন আর আমার সাথে ভোজন করেন, আর আমারও ভোজন খেয়ে ফেলেন। এই জন্য আমি দুজনের খাবার নিয়ে যাচ্ছি। কি, ঠাকুরজি তোর সাথে ভজন করেন? হ্যাঁ গুরুজি, আপনি বলার পরে আমি বৃন্দাবনে ওকে খুঁজে বের করছি, আর এখন প্রতিদিন আসেন। কানাই কখনো মিথ্যে কথা বলে না। তো কি ঠাকুরজি ওখানে আসেন? আমি তো এখানে তপস্যা করেই যাচ্ছি, আর এত ঠাকুরজিকে সহজেই পেয়ে গেল। গুরুজি, কি ভাবছেন আপনি? বেটা কানাই, তুই আমার একটা কাজ করতে পারবি? আজ্ঞা দিন গুরুজি। তুমি কি ঠাকুরজিকে তোমার সাথে আশ্রমে নিয়ে আসতে পারবে? হ্যাঁ গুরুজি, নিয়ে আসব। গুরুজিকে এই কথা বলে কানাই খাবার নিয়ে গাভীদের সাথে বৃন্দাবনের দিকে যাচ্ছিল। আবার ঠাকুরজি আর কানাই একসাথে হয়ে পাথরের উপর বসল। ঠাকুরজি খাবার খেতে শুরু করে দিল। তখন কানাই বলল, ঠাকুরজি খাবার খাবার পরে আমার সাথে গুরুজির আশ্রমে যেতে হবে। না কানাই, আমি শুধু তোর জন্য আসি, আশ্রমে যেতে পারবো না। যদি যেতে না পারো তো আজ থেকে বন্ধুত্ব শেষ, আর আমার সাথে খাবার খেতে আসবে না।
কানাই এমনটা করিস না, আমি সব জায়গায় তোর সাথে যেতে পারবো না। জিদ করো না। আরে না না যদি গুরুজির সাথে দেখা করতে না যাও তো এই খাবারও খেতে পারবে না, কেননা এই খাবারও তো গুরুজির আশ্রম থেকে আসে। কানাই, যদি খাবার না খাই তো আমি ক্ষুধার্তই মরে যাব। তো আমি কি করব? আমি কি খাবারের দোকান দিয়েছি? এসব বলে কানাই আশ্রমের দিকে যেতে থাকল। তখন ঠাকুরজি মনে মনে বলতে থাকল, কত সরল আর ভোলাভালা। ও আমাকে পাওয়ার জন্য লোকে কত তপস্যা করে, আর ও গুরুজির জন্য আমাকেই ছেড়ে দিতে রাজি। দাঁড়াও কানাই, আমি যাচ্ছি। এই কথা বলে ঠাকুরজি কানাইয়ের সাথে গুরুজির আশ্রমের দিকে যেতে থাকল গুরুজির সাথে দেখা করতে। আরে এ তো সত্যি ঠাকুরজিকে নিয়ে এসেছে। কানাই আর ঠাকুরজি গুরুজির আশ্রমে পৌঁছে কানাই গুরুজিকে বলল, দেখো গুরুজি, আমার সাথে কে এসেছে। তোর মতো শিষ্য পেয়ে আমি ধন্য হয়ে গেলাম, আমি ধন্য হয়ে গেলাম। আজ তোর কারণে আমারও ঠাকুরজির দর্শন হলো। কানাই, তুই মহান। হ্যালো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আরও মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।